হ্যালো, আসসালামু আলাইকুম। নেটমির তরফ থেকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। এবারে যে ভিডিওটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা নেটমিট পেজ থেকে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে প্রোডাক্ট আপলোড করবেন সেটা দেখানোর জন্য। তো চলুন আমরা যাই কিভাবে আমরা নেটমিট পেজ থেকে কিভাবে আমাদের ফেসবুক পেজ বা আমাদের কোনো ওয়েবসাইটে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে পারি সেটা দেখে নিই। প্রথমে আমরা আমাদের নেটমির সাইটটা ওপেন করব। এটা আমাদের নেটমির সাইট, আমি লগ ইন করে রেখেছি। তো এখান থেকে প্রথমে আমরা এই যে নেটমি লেখাটা আছে, এই নীল বাঁদিকের উপরে কর্নারে এটাকে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে প্রোডাক্টগুলো দেখতে পাবো যে কী কী প্রোডাক্ট এখানে আছে এবং কোন কোন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে চাই। এখানে অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন। পেজ ঘুরে পেজে যাবেন, সেই প্রোডাক্টগুলো দেখবেন কোন প্রোডাক্টগুলো আপনাদের চয়েস হয়। এখানে বাঁদিকে আপনাদের ক্যাটাগরি দেওয়া আছে যে কোন কোন ক্যাটাগরিতে আপনার কী কী প্রোডাক্ট দেখতে পাবেন। আমরা যদি একটা ক্যাটাগরিতে যাই, ব্যাগস অ্যান্ড ফুটওয়্যার, যেখানে জুতা, তারপরে ব্যাগ, এই সবগুলো এখানে আছে। আমরা মোটামুটি এখানে অনেক সুন্দর সুন্দর জুতাও আছে, ব্যাগ আছে। ব্যাগের কালেকশন এখন নতুন নতুন কিছু কালেকশন এসেছে, এগুলো আমরা সবই এখানে পেয়ে যাব। তো আমরা এখান থেকে একটা ব্যাগ আমরা চুজ করি, দেন সেটা আমরা আমাদের পেজে কিভাবে আপলোড করতে পারি সেটা আমরা দেখি। প্রথমে প্রথমে আমাদের পেজটা আমাদের নিডমির সাইটটা আমরা আগে সাইন ইন করে নিব। দেন এই নিডমি লেখা বা লোগো সহ নিডমি লেখায় নীল চিহ্ন দিয়ে এটাতে আমরা ক্লিক করে দেন আমরা এখানে আসব এবং এখান থেকে হয় আমরা ক্যাটাগরি থেকে চুজ করব অথবা আমরা নিচে যে পেজ 1 2 3 4 এইখানে পেজ দিয়ে দিয়ে আমরা সেখানে সার্চ করে খুঁজে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন দেখি আমরা একটা প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের পেজে কীভাবে দিতে পারি। তো আমরা এই প্রোডাক্টটা নিই, এই প্রোডাক্টটা ক্লিক করলাম। এখন দেখেন আমাদের এই প্রোডাক্টটা এখানে হচ্ছে একটা হেডিং দেওয়া আছে, এখানে ম্যাটেরিয়ালসের ডেসক্রিপশন দেওয়া আছে, আর এখানেও একটা ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন। তো এই সব আর এইগুলো পিকচারগুলো আপনাদেরকে নিতে হবে। আমাদের সহজ বুদ্ধি যেটা, আমাদের এখানে দেখেন একটা ডাউনলোড একটা বাটন আছে। এই ডাউনলোড বাটন ক্লিক করলে তখন এখানে একটা ডাউনলোড আসে। তখন আমরা এখান থেকে ইমেজ, গ্যালারি ইমেজ এবং প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন সবগুলো একবারে ডাউনলোড হয়ে যায়। আমরা সবগুলো একবারে ডাউনলোড করতে পারি। যদি আমরা এভাবে আমরা একটা ডাউনলোড করে দেখি। এখানে আমরা একটা ডাউনলোড ক্লিক করলাম এবং এটা অটোমেটিক্যালি আমাদের ডাউনলোড ফাইলে চলে গিয়েছে। এটা একটা জিনিস। আর যদি আমরা এখান থেকে ডাউনলোড করতে না পারি, যদি ডাউনলোড করার সময় বা ইয়েতে না থাকে, তাহলে আমরা এক কাজ করব। আমরা প্রথমে কি করব, এগুলো কপি করব। এটা কপি করলাম, কপি করে আমরা আমাদের ফেসবুক পেজে চলে যাব। চলে যেয়ে আমাদের ফেসবুকের যে পেজ, সে পেজে আসব। এসে এখানে আমরা একটা পেস্ট করে দেব এবং তারপরে আবার যাব যে আমরা টোটাল ডেসক্রিপশনটা নিব কপি করে। প্রথমে সিলেক্ট করে কপি করব, দেন আমরা আবার এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে সব এখানে পেস্ট হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আমরা পিকচারগুলো নিব। তো পিকচারগুলো নেওয়ার জন্য আমরা যেহেতু একবার ডাউনলোড বাটন ক্লিক করেছি, আমরা ডাউনলোড থেকেও নিতে পারি বা আমরা এখান থেকেও এই যে কপি সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে নিয়ে আমরা যদি আমাদের ডেস্কটপ ফাইলে রেখে দিই, ধরেন আমি একটা ছবি এখানে আমরা ডেস্কটপে রাখলাম, রেখে এখানে সেভ দিলাম। এখানে সেভ দিলাম, আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন আমরা ডেস্কটপে না গেলেও চলবে, আমরা আমাদের ফাইলটা খোঁজা দরকার। আমরা এখান থেকে যাব, যে এখানে দেখেন যে অ্যাড টু ইয়োর পোস্ট, এখানে আমরা পিকচারে ক্লিক করলাম। এটা হ্যাং হয়ে গেছে। আমি একটু রিফ্রেশ দিয়ে দিই।
রিলোড নেবে পেজটা। হ্যাঁ, আমরা আবার একটু দিব। সেটা হচ্ছে আমাদের প্রথম পোস্টে কি ছিল, হেডলাইন্স। আমরা হেডলাইন্সটা কপি করলাম, কপি দেন পেস্ট, এন্টার দিয়ে নিচে আসছি, আবার আমরা কপি করব, কপি দেন আবার ফেসবুকে পেস্ট, কন্ট্রোল ভি। এখন আমরা পিকচারে যাব, এই জায়গায় পিকচার আছে, পিকচারে যেয়ে আমরা এখন দেখব কোথায় আমরা পিকচারটা সেভ করেছিলাম, ডেস্কটপে। তো ডেস্কটপে আমরা খুঁজবো, ডেস্কটপে আমরা এখানে কাস্টমাইজ ফাইল না দিয়ে অল ফাইলস দিলে আমাদের পিকচারটা শো করবে। আমাদের পিকচারটা কোথায় আছে, এই যে আমাদের পিকচার হচ্ছে এটা, এই যে ছবি দেখেন, এই যে ছবিটা চলে আসছে। আসার পরে এটা আমরা দিতে পারি, অথবা আমরা যদি ওখান থেকে ডাউনলোড যেটা করেছিলাম এখান থেকে আমরা দিতে পারি। দেওয়ার পরে এখন আপনারা এখানে এখানে দরকারলি অফার মূল্য দিতে পারেন, অফার প্রাইসটা কত দেবেন। আমার এখানে প্রাইস শো করছে কত, আমি এখানে 945 টাকা আপনাদেরকে প্রাইস দিয়েছি। আপনারা এই 945 টাকার উপরে, এখন ধরেন আমার এখানে 1145 আমি প্রাইস অফার করতেছি, ঠিক আছে। দিয়ে এখানে আপনার কল বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন 37879747। হ্যাঁ দিবেন, এবং এটাকে একটু সুন্দর করে একটু সাজিয়ে নেবেন আপনারা, একটু দেখতে যেন সুন্দর লাগে। ধরেন আমি একটু সাজিয়ে নিই, আপনারা দেখেন। আমার এখানে আমি একটু এখানে যে একটু সুন্দর করে সাজিয়ে নিই, পেজটা দেখতে ভালো লাগবে, অনেকে একটু অন্যরকম লুক দিবে। আজকে আমার ইন্টারনেটে একটু প্রবলেম করতেছে, আমাদের ফাইবার কোথায় কাটা পড়ছে এই কারণে, যার জন্য আমাদের একটু কাজ করতে একটু প্রবলেম হচ্ছে। এই একটা ছবি নিব আমি এই একটা ছবি নিব, এই ছবিটা মনে হয় আসে নাই, হ্যাঁ আসছে। তারপরে আমি একটা আরেকটা ছবি নিব, সেটা হচ্ছে আমি একটা টেলিফোনের ছবি নেব, আমি একটা বাই বাই নাওয়ের ছবি নেব। আমি নিয়ে দেন এটাকে আমি কাট করে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিই, যেন দেখতে একটু সুন্দর লাগে এবং মানুষ যেন বুঝতে পারে যে এই জিনিসগুলো আমি এখানে মার্ক করছি, ঠিক আছে, সবার জন্যই সুবিধা হবে। এই একটা আমি যে অফার প্রাইসটা নিয়েছি, এই অফার প্রাইসের এখানে আমি একটা সুন্দর একটা দিলাম, এটা আমি কেটে দিই। তারপরে টেলিফোনটা আমি একটু এখানে, যেহেতু আমরা কল অথবা হোয়াটসঅ্যাপ, আমি সেটার জন্য এটা দিলাম। আর আমি এখানে আমার একটা ওয়েবসাইট আছে www. এখানে আমি দিয়ে দিই অর্ডার বাই নাও www.todaydeal.xyz দিয়ে এখানে আমি দিলাম, এখানে আমি দিলাম। দিয়ে দেখেন এখন অনেক সুন্দর লাগতেছে দেখতে। এইভাবে দিয়ে আপনারা এটাকে জাস্ট এখানে পোস্ট দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এখানে একটা পোস্ট দিয়ে দিলাম, পোস্ট দিয়ে দিলে এটা আপনার ফেসবুক পেজে পোস্ট হয়ে যাবে। এই দেখেন আমাদের সেই প্রোডাক্টটা, মার্ক রিডেন শোল্ডারিং ব্যাগ, এখানে ডেসক্রিপশন চলে আসছে, এখানে পিকচার চলে আসছে। এখানে কেউ অর্ডার দিতে চাইলে আপনার যদি ওয়েবসাইট থাকে আপনার ওয়েবসাইটে চলে যাবে, বা কেউ যদি ফোন করে আপনার সঙ্গে কথা বলে অর্ডার দিতে চায় সে ফোন করবে আপনাকে, এবং এখানে আপনার প্রাইসও দিয়ে দেওয়া আছে। তাহলে সে বুঝবে যে এটা আপনার
এই প্রাইসে এই প্রোডাক্ট আপনারা সেল করছেন। তো এইভাবেই অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট এইভাবে আপনারা ফেসবুকে পোস্ট করবেন, সেটার বিস্তারিত আমি দেখিয়ে দিলাম। তো আশা করছি আপনারা নিজেরা এইভাবে প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন। এটা ধন্যবাদ। আর আমরা যেটা দেখেছিলাম যে আমরা এইখান থেকে যে প্রোডাক্টটা যে ডাউনলোড করেছিলাম, সেই ডাউনলোডটা আসলে কোথায় গিয়েছে, সেই ডাউনলোডটা আমরা একটু চেক করে দেখতে পারি এবং সেই ডাউনলোডটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত চেক করব আমাদের হচ্ছে ইসে কোথায় আমাদের আছে, মানে ডাউনলোড ফাইল আছে সেই জায়গাটায়। তো ডাউনলোড ফাইলটা যদি আমরা দেখতে চাই, আমাদের ধরেন আমার যেহেতু আমি ল্যাপটপ দিয়ে করছি, আমার তো ডাউনলোড ফাইলটা এখানে থাকবে। এই যে আমার ডাউনলোড ফাইল, এই যে ডাউনলোড ফাইল, এখানে আসলে দেখবেন যে এই যে একটা ডাউনলোড ফাইল, এটা হচ্ছে আমার যেটা আমি ডাউনলোড করেছিলাম ডাউনলোড ফাইল। এটা রাইট বাটন ক্লিক করে এটা দেখবেন এক্সট্রাক্ট অল এই কথাটা লেখা আছে, এটাতে চাপ দেবেন। চাপ দিলে দেওয়ার পরে এই একটা ফাইল আসবে, সেটা আবার এক্সট্রাক্ট দিয়ে দেবেন। এই যে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর দেখেন এই যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারে ক্লিক করলে দেখবেন যে এখানে সব কয়টা এই যে পিকচারগুলো চলে আসছে। আমরা পিকচারগুলোর যে লার্জ আইকন দিয়ে দেখেন প্রত্যেকটা পিকচার এখানে শো করতেছে, আর এখানে এটা ডেসক্রিপশন চলে আসছে। এইভাবে এখান থেকেও আপনারা পিকচার নিয়ে যে আপনারা কাজ করতে পারবেন। আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তো এইভাবে আপনারা প্রোডাক্টগুলো আপলোড করবেন এবং আশা করছি আপনারা এখন থেকে বুঝতে পারবেন। তো ওকে, ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।